कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। निताय गौर सीतानाथ प्रेमानंद हरि हरि बोल। निताय गौर सीतानाथ प्रेमानंद हरि हरि बोल। निताय गौर सीतानाथ प्रेमानंद हरि हरि बोल। सर्वग्रे परमाराध्यतम श्री श्री गौरी गुरुवाक्य श्री पाद पद्मे अहितुकी कृपा भक्ति प्रार्थना करे आज আমরা उत्तर 24 परगना विप्लवपुर बासभवने वैष्णव समागमे मध्याह्नकालीन समय किछु भक्त भगवाনের কথা कीर्तन मुखे श्रवण करे निज आत्मशोधन करवार আজকে আমাদের পরম সৌভাগ্য যে আমরা অল্প কিছুক্ষণ সময় হলেও সাধু সঙ্গে মিলিত হয়ে ভগবানের কথা চর্চা করবার সুযোগ পেয়েছি। ভগবানের কথা শ্রবণ জীবনের সর্বশ্রেষ্ঠতম কর্তব্য। ভগবানের কথা শ্রবণ করলেই জীবের আত্যন্তিক কল্যাণ লাভ হয়। যদি ভগবানের কথা শ্রবণ না হয় মানব জীবনটি সম্পূর্ণরূপে ব্যর্থতায় পরিণত হয়। শ্রীমদ্ ভাগবতম বলছেন শৃণ্যতাং সকদা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদি অন্তস্থৈ অভদ্রাণি বিদুনতি শ্রীশতা নষ্ট প্রায়শ অভদ্রেষু নিত্যং ভাগবত সেবায়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তি ভগবতী। শ্রীমদ্ ভাগবতমে ৬০,০০০ ঋষির সভাতে এই কথোপকথন হয়েছিল। ভাগবত কথা, কৃষ্ণ কথা, হরি কথা কেন শুনব, কি লাভ আমাদের? প্রবাদে একটি কথা আছে, লাভে লোক লোহা পায়, বিনা লাভে কেউ তুলো পায়। কি দরকার আছে আমরা সংসারের কাজ ফেলে রেখে এসে অত দূর থেকে গাড়ি ভাড়া খরচা করে এসে কেন আমরা এইখানে সমবেত হয়েছি ভগবানের কথা শ্রবণ করার জন্য? কি লাভ আছে এই ভগবানের কথা? ভাগবত বললেন যদি তুমি ভাগবত কথা শোনো, কৃষ্ণ কথা শোনো, আমার কথা যদি তুমি শোনো, ভগবান বলেছেন, তাহলে তোমার শুধু এই জন্মের সমস্যার সমাধান নয়, তুমি এই জন্মে, পূর্ব জন্মে, তার আগের জন্মে, কোটি কোটি জন্ম ধরে যে সমস্ত হৃদয়ে তুমি জঞ্জাল জড়ো করে রেখেছো, হৃদয়টাকে নোংরা করে রেখেছো, হৃদয়টাকে ডাস্টবিন করে রেখেছো, সেই ডাস্টবিন সম্পূর্ণরূপে মন মুক্ত হবে, মন ধৌত হয়ে যাবে, সব জঞ্জাল দূরীভূত হবে। যা তুমি সারা জীবন চেষ্টা করেও পারবে না, যা তোমার জন্মদাতা পিতামাতা তোমাকে সেই হৃদয় পরিষ্কার করে দিতেও পারবে না, সমাজের কোনো শিক্ষক সমাজ কেউ আপনার সেই সমস্যার সমাধান করে দিতে পারবে না, যা আপনার আত্মীয় স্বজনগণ যাদেরকে আপনি অত্যন্ত আদর করে যত্ন করে খাওয়ান তারাও আপনার এই সমস্যার সমাধান করতে পারবে না, আপনার রাজনৈতিক দাদারা যাদের পিছনে ঝান্ডা ধরে ঘুরে বেড়াচ্ছেন বা যাদেরকে আপনি সমর্থন করেন তারাই সমস্যার সমাধান। এই সমস্যার সমাধান একমাত্র শ্রীমদ্ ভাগবতম অভিন্ন তনু ভগবৎসর ভগবান শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের স্বয়ং ভাগবত রূপ ধারণ করে এই জগতে আবির্ভূত হয়েছেন কলিযুগের মানবের কিসে মঙ্গল হয় তার জন্য। ভাগবত কথা শোনার আগে সবাই এই জ্ঞানটা আমাদের প্রত্যেকের থাকা দরকার যে ভাগবতটা কি। ভাগবত হচ্ছেন স্বয়ং ভগবান, অভিন্ন কৃষ্ণ। এই রূপ যার জ্ঞান আছে তার ভাগবত শ্রবণে লাভ আছে। এই জ্ঞান যার প্রাথমিক স্টেজে জ্ঞান যার হলো না তার ভাগবত শ্রবণে অতটা লাভ হবে না। কেন? কৃষ্ণ এক সময় নন্দ মহারাজকে বলেছিলেন, পিতা আপনি যে এই যে গিরিরাজ গোবর্ধন পূজা বন্ধ করে আপনি যে ইন্দ্রদেবের পূজা করেন, তা আপনি ইন্দ্রদেবের পূজা কেন করেন? পিতা আমি যদি জানার যোগ্য হই তাহলে আপনি করুন, যদি আমি জানার যোগ্য না হই তাহলে আপনাকে বলতে হবে না। তবে পিতা আমি এটুকু জানিয়া যে করে কর্ম সম্পূর্ণতার হয়, না জানিয়া করে কর্ম সম্পূর্ণ না। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তাঁর পিতা নন্দ মহারাজকে বলেন, পিতা আবার বলছি, জানিয়া যে করে কর্ম
সম্পূর্ণ তার হয়, না জানিয়া করে কর্ম সম্পূর্ণ না হয়। আপনি কেন ইন্দ্রদেবের পূজা করছেন বলুন, আপনার কি লাভ আছে? নন্দ মহারাজ ইন্দ্র পূজার কি কি লাভ সেগুলো দেখান, আমি বর্ণনে যাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পিতা, আপনার এই ধারণা ভুল। আপনি বলছেন যে ইন্দ্রদেব বর্ষার দেবতা, তিনি বর্ষা দেন, তার ফলে আমাদের সুন্দর ঘাস জন্মায়, আমরা গোয়ালা জাতি, আমাদের গরু বাছুর সেই ঘাস দ্বারা পুষ্ট হয়, তার দ্বারা আমরা দুধ পাই এবং তার দ্বারা দুধ, দই, ঘি, ছানা, মাখন বিক্রি করে আমরা গোয়ালা জাতি, আমরা আমাদের জীবিকা নির্বাহ করি। এই কারণে আমাদের কুলকৌলিক প্রথা অনুসারী পর্জন্যগোপ থেকে শুরু করে আদি তারা সবাই এই টাইমে ইন্দ্র পূজা করে, তাই আমরা করছি। পরমেশ্বর ভগবান বললেন, না, এই যে ইন্দ্রকে আপনি ভোগ লাগান, শাস্ত্রে বলছেন সৃষ্টি স্থিতি প্রলয় সবকিছুর নায়ক পরমেশ্বর ভগবান। রজগুণে ব্রহ্মারূপে তিনি সৃষ্টি করেন, সত্যগুণে তিনি বিষ্ণু রূপে পালন করেন, আর তমগুণে তিনি শিব রূপে ধ্বংস করেন। হরে কৃষ্ণ। প্রভুজি মন দিয়ে শুনুন, না জানিয়ে পরে হবে। ভগবান স্বয়ং তিনি কি বলছেন, রজগুণে ব্রহ্মারূপে সৃষ্টি করেন, সত্যগুণে বিষ্ণু রূপে পালন করেন, আর তমগুণে শিব রূপে ধ্বংস করেন। তাহলে সৃষ্টি স্থিতি প্রলয়ের নায়ককে দাঁড়ালো সেই ভগবান। তাহলে ভগবান যদি সৃষ্টি স্থিতি প্রলয়ের সমস্ত এ টু জেড দায়িত্ব যদি কৃষ্ণের হলো, তাহলে এখানে ইন্দ্রদেবের কি ফাংশন পিতা? আপনি বলছেন ইন্দ্রদেব জল দিচ্ছে বলে হচ্ছে। তখন কৃষ্ণ বলছেন, পিতা, রজগুণে আজ্ঞা দিলে মেঘে দিব জল। রজগুণে আজ্ঞা দিলে মেঘে দিব। রজগুণ যদি বলে যে বৃষ্টির দরকার, বৃষ্টি দাও, তাহলে রজগুণে আজ্ঞা দিলে মেঘে জল দেবে, তাতেই সবকিছু হয়ে যাবে। এখানে ইন্দ্রের কি ফাংশন আছে? ইন্দ্রের কোপ বাড়াবার জন্য একের পর এক ভগবান বলে যাচ্ছেন। নন্দ মহারাজের মাথা বলছে, হ্যাঁ, কানাই তো ঠিক কথা বলছে। ইতিপূর্বে কানাই যতবার যা যা কথা বলেছে সবই তো সত্য, এখনো তো যা বলছে সবই সত্য। বেশ ভালো মতো বুঝে গিয়েছে নন্দ মহারাজ। আবার কৃষ্ণ বলছে, আচ্ছা পিতা, হরি বল। আবার কৃষ্ণ বলছেন, আচ্ছা পিতা, আপনি যে প্রতি বছরই এত কিছু সম্ভার নিয়ে শিখে ইন্দ্রকে ভোগ লাগান, আপনি ইন্দ্রকে কোনোদিন খেতে দেখেছেন? না, তা তো দেখি নাই, কোনোদিন তো খেতে দেখি নাই। বলছেন, কিন্তু দেখুন পিতা, এই যে সাক্ষাৎ গিরিরাজ গোবর্ধন আছে না, ইনি সাক্ষাৎ ভগবান, এনাকে ভোগ লাগাবেন, ইনি সাক্ষাৎ ভাবে ভোগ গ্রহণ করেন, সাক্ষাৎ ভাবে খাবেন। নন্দ মহারাজের মাথা ঘুরে গেল, আমার কানাই বলে কি সাক্ষাৎ ভাবে ভোগ লাগালে খাবে? হ্যাঁ, তাহলে চলো ভালো করে রান্না বান্না করো আর এই গিরিরাজকে ভোগ লাগা। ব্যাস, পূজা উল্টে দিল। গৌর প্রেমানন্দে কি পারে আর কি পারে না। মৃদুমন্দ সুহাস্য ভুভাস্য যুতং, মৃদুমন্দ সুহাস্য সুভাষ্য যুতং। সুভাষ্য অর্থাৎ এত সুন্দর ভগবানের মিষ্টি ভাষা। বিশ্ব চরাচরে এমন কেউ নেই যার রূপ দিকে মোহিত হয় না, যার ভাষা শুনে মোহিত হয় না। হ্যাঁ, এত তার গুণ, এত তার গুণ। অনন্ত গুণের মালিক হলেন আমাদের প্রাণ গোবিন্দ। জয় জয় প্রাণ গোবিন্দ কি। ভগবান অসীম গুণের মালিক, তাই তাঁর চরণে যে আশ্রয় করে ভজন করবে তার জয় জয়কার। যে ভগবানের ভজন করে মরবে, বীরের মতো মরবে, তার জয় জয়কার হবে। কিন্তু যে ভগবানের চরণাশ্রয় করে, চরণাশ্রয় না করে মরে গেল, লোচন বলে সেই পাপী এলো আর গেল। শুধু এলো আর গেল নয়, ওর যে কি হাল হবে তা কল্পনার অতীত ভাষায় বর্ণন করা যাবে। ওর ইহকাল রইল না পরকাল রইল, দুপুর সব গেল। কেন? কারণ মানব জীবনটা কেবলমাত্র হরি আরাধনার জন্য বরাদ্দ।
মানব জীবন অন্য কোনো কাজের জন্য ব্যবহার করা যাবে না। মানব জীবনটা কেবলমাত্র লুটে নেওয়ার টাইম। লুটে নেওয়া, লুটে নেওয়া বোঝেন? লুটে নেওয়া বোঝেন? লুটে নেওয়া মানে যখন ঝড় আসে, গাছ ভর্তি যদি আম থাকে, তার আমগুলো কোথায় পড়ে? হ্যাঁ, গাছের গোড়ায় পড়ে। সেই সময় বজ্রপাত হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, যে যে মনে করছে না বাবা এখন ঝড়ের সময় যদি ডাল ভেঙে গায়ে পড়ে, আর যার মরণের ভয় নেই, তার আমের দরকার, দূর মরবো, ঝড় থেমে গেলে তো আর আম পাবো না, সে রিস্ক নিয়ে বেরিয়ে গেল, টর্চ নিয়ে বেরিয়ে গেল, গিয়ে ঝড়া ভর্তি করে আম নিয়ে চলে এলো। আর যে ঝড় থেমে গেল, এবারে গিয়ে আম তোলা করছে, এত ঝড় হলো আম ওই ঝড়, এত ঝড় হলো আম পড়েনি, বাবা কি মোটা শক্ত রে, বুঝলেন কি না? তো এইরকম আমাদের দুর্দশা। দেখুন, রিস্ক না নিলে কোনোদিনই গেনার হওয়া যায় না। যেমন ও সমস্ত কিছু বাধা বিপত্তিকে, মৃত্যুর ভয়কে উপেক্ষা করে সে আমকুড়িতে বেরিয়ে চলে গেল, ঝড়াখানেক আম নিয়ে দিব্যি বাড়িতে গিয়ে মনের আনন্দে দিন খুশ হয়ে গেল। আর এ সব রিস্ককে বাদ দিয়ে একবার নির্ঝঞ্ঝাট সময়ে যাচ্ছে আম কুড়াতে, একটা আম নেই, ঘাসের মধ্যে একটা আম পেল, তাও সেটা পোকা ধরা। ও নিজে ইচ্ছা করে ফেলে দিয়েছে, তুই এটা লাগবে না, সেটাই তার ভাগে পড়ল। এই কথাটার উদাহরণ দেওয়ার অর্থ হলো এই যে যারা রিস্ক নিয়ে হরির চরণাশ্রয় গ্রহণ করেছে, সমাজের অনেক বাধা, যখন আপনি হরিভজনে প্রবেশ করতে যাবেন, বাধা বাধা বাধা, ঠিক যেমন ওই আমপুরেতে যাওয়ার সময় সব বাধাকে ঠেলে চলে গেল। এইরকম যে হরিভজন করতে যাবে, সমস্ত বাধাকে পিছনে ফেলে রেখে সামনে আগিয়ে যাবে, তার জীবন জয় জয়কার। সে কোথায় যাবে? সে গোলকের পথে যাত্রা করবে, সে গোলকে চলে যাবে, সেখানে থাকবে না। কারণ মনুষ্য জীবনটা কেবলমাত্র হরি আরাধনার জন্য বরাদ্দ। বলে প্রভু আপনার কাছে কি প্রমাণ আছে যে মনুষ্য জীবনটা কেবলমাত্র হরি আরাধনার জন্য বরাদ্দ? তার প্রমাণ আমরা প্রথমেই শুনেছি, শ্রীমদ্ ভাগবতম অভিন্ন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম সমান সমান দ্বিভুজ মুরলীধরী শ্যাম সুন্দর, দ্বিভুজ মুরলীধরী শ্যাম সুন্দর সমান সমান অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত। দেখতে কেউ যদি মনে করে এটা একটা গ্রন্থ, এটা একটা বই, এটা একটা পুঁথি, তাহলে সে নিতান্ত মূর্খ ছাড়া আর কিছু নয়। এই শ্রীমদ্ ভাগবতমকে বলা হয় শব্দ ব্রহ্ম। শব্দ ব্রহ্মরূপী শ্রীমদ্ ভাগবতম অভিন্ন কৃষ্ণ। বলে প্রমাণ কোথায়? বলে সনাতন গোস্বামীপাদ বললেন, শ্রীমদ্ ভাগবতমের বর্ণনা দিতে গিয়ে, তার মহিমা কীর্তন করতে গিয়ে বললেন, সর্বশাস্ত্রাব্ধি পীযুষ সর্ববেদৈক সৎফল সর্বসিদ্ধান্ত রত্নাঢ্য সর্বলোকৈক দিকপ্রদ সর্বভাগবত প্রাণ শ্রীমদ্ ভাগবত প্রভু পরিধান্ত উদিত আদিত্য শ্রীকৃষ্ণ পরিবর্তিত। প্রমাণ সনাতন গোস্বামীপাদের শ্রীমুখ থেকে বেরিয়ে এলো। সনাতন গোস্বামীপাদ কি বললেন? শ্রীকৃষ্ণ পরিবর্তিত। কি বলল? শ্রীকৃষ্ণ পরিবর্তিত, শ্রীকৃষ্ণের পরিবর্তিত রূপ। শ্রীকৃষ্ণের পরিবর্তে তিনি পরমেশ্বর ভগবান নিজে শ্রীমদ্ ভাগবতমকে জগতে রেখে গেলেন। উদ্ধবকে সরাসরি বললেন, প্রমাণগুলো ভাগবত থেকে নিতে হবে। যখন উদ্ধব জানতে পারলেন যে গোবিন্দ এ ধরাধাম ছেড়ে স্বধামে চলে যাচ্ছে, বুঝতে পেরেছেন, তখন চারিদিকে কুলক্ষণ দেখা যাচ্ছে। উদ্ধবের সন্দেহ হলো, আচ্ছা যেখানে গোবিন্দ সেখানে সর্বমঙ্গল, আচ্ছা গোবিন্দ এখন ধরাধামে রয়েছেন, চারিদিকে এত কুলক্ষণ, এত মানে অশুভ লক্ষণ কেন দেখা যাচ্ছে? উদ্ধবের বুঝতে বাকি রইল না। উদ্ধব তখন চিন্তা করছে, তারই অমঙ্গলের সংকেতগুলো দেখা যাচ্ছে, নিশ্চয়ই গোবিন্দ এখানে আর থাকবেন না। আপনি ঘুরে বসুন, আপনাকে বলেছেন ঘুরে বসুন, কারণ 2-2.5 ঘন্টা পার হবে। আপনি যদি ঘাড়ের বেয়ারিং যেরকম থাকে তার কেটে যাবে। হরে কৃষ্ণ। তো এইরকম ভাব, কি বলছিলাম, চারিদিকে কুলক্ষণ দেখা যাচ্ছে। তখন উদ্ধব ভগবানকে বলছে, হে গোবিন্দ, আপনি যেখানে সর্বমঙ্গল সেখানে, সর্বসুলক্ষণ সেখানে, কিন্তু চারিদিকে কুলক্ষণ দেখা যাচ্ছে,
আমার সন্দেহ হচ্ছে তাহলে কি প্রভু আপনি লীলা সংবরণ করে আমি চলে যাবেন? হাসতে হাসতে গোবিন্দ নিষ্কপটে স্বীকার করলেন, হ্যাঁ উদ্ধব, তোমার কাছে আমার লুকানোর কিছু নেই, কারণ তুমি আমার পরম প্রিয়তম ভক্ত। তুমি ঠিকই অনুমান করেছ আমি স্বধামে চলে যাব। তখন উদ্ধব বলছে, প্রভু, কাঁদতে কাঁদতে উদ্ধব বলছে, প্রভু তুমি যে পোশাকটা চিরকালের মতো পরিত্যাগ করে দাও, আমি তোমার সেই পোশাকটাই পরে আমি জীবন ধারণ করি। তুমি যতক্ষণ না প্রসাদ পাও ততক্ষণ পর্যন্ত আমি প্রসাদ পাই না, তোমার প্রসাদ পেয়ে তবে আমি বেঁচে থাকি। তোমার পরিত্যক্ত যা কিছু সব আমার জীবন ধারণের জন্য আমি ব্যবহার করি। তোমার পরিত্যক্ত ময়ূর পাখা, এই মুকুট, ময়ূর পাখা নয় মুকুট, এবং তোমার মালা, তোমার সব কিছু A to Z সব আমি ধারণ করে তোমার প্রসাদী নিয়েই আমি বেঁচে আছি। তাহলে তুমি যদি চলে যাও তাহলে আমি গোবিন্দ থাকবো না, আমিও তোমার সঙ্গে চলে যাবো। উদ্ধব বলছে, ভগবান বললেন, না না না, সকলের চলে যাওয়ার পারমিশন আছে, কিন্তু তোমার পারমিশন নেই, তোমাকে এখানেই থাকতে হবে। কত বড় খেলা ভগবানের দেখবেন। ভগবান কর্তুম অকর্তুম অন্নদা কর্তুম সমর্থ। ওদিকে যদুবংশ ধ্বংসের অভিশাপ লেগে গেছে ব্রাহ্মণের দ্বারা। যদুবংশ ধ্বংস অভিশাপ দিয়ে দিয়েছে, ওই মুসল হবে তোদের ধ্বংসের কারণ। যদুবংশ ধ্বংসের কারণ অভিশাপ আছে। উদ্ধব কি যদুবংশের বাইরে না ভেতরে? যদুবংশের মধ্যে। তাহলে সব যদুবংশ ক্ষয় করে দিল, নিজে যদুবংশের অভিশাপকে বরণ করে নিয়ে জগৎকে নাটক দেখালেন, মায়ার জাল টেনে দিলেন, ব্যাগ তীর মারল আর গোবিন্দ গাছের ডালে বসলো আর গোবিন্দ মরে গেল। সকলের চোখে মায়ার পর্দা টাঙিয়ে দিয়ে কৃষ্ণ চলে গেল। আমি মরে গেলাম, তোমরা এই চাটনি খেয়ে এখন বাঁচো, আমি এই চললাম গোলক বৃন্দাবন। এই জন্য মায়া জবনি কাচ্ছন্নম অজ্ঞাদর্শজমভয়ং ন লক্ষ্যসে মূঢ়দৃশা নট নাট্য ধরৌ যথা। কুন্তী দেবী এই প্রণাম করে বলেছিলেন, কুন্তী দেবী ভগবানকে প্রণাম করে বলেছিলেন, কৃষ্ণকে প্রণাম করে বলছিলেন, কৃষ্ণ কত সুন্দর সব কথা, ভাগবতের মহিমান্বিত কথা শুনলে হৃদয় মন প্রাণ জুড়িয়ে যাওয়া। কি বলছে কৃষ্ণ? কুরুক্ষেত্রের সমস্ত যুদ্ধ শেষ হয়ে গেছে, যুধিষ্ঠির মহারাজের রাজ্যে অভিষেক হয়ে গিয়েছে, এখন সমস্ত নিষ্কণ্টক রাজ্য, সব রাজারা যুধিষ্ঠির মহারাজের আনুগত্যে চলছে। এবার কৃষ্ণ বলছে, সব ঝামেলা চুকে গেল, এবার আমি বহুদিন দ্বারকা থেকে এসেছি, এইবার দ্বারকায় ফিরে যাই। তখন কুন্তী দেবীকে বলছে, হে পিসিমা, এবার অনুমতি দাও, এবার আমি আসি। কৃষ্ণ বললেন, পিসিমা। আর পিসিমা কি উত্তরটা দিচ্ছে? এই জন্য জহুরি জহর চেনে, ভগবানকে কি করে চেনেন, চিনতে হয়। দেখো, কৃষ্ণ ঠকাবার জন্য চেষ্টা করেছিল, দেখি আমার পিসিমাকে একটু মায়ের পর্দা টাঙিয়ে দেওয়া যায় কি, তাই পিসিমা বলে ডাকলেন। আর কুন্তী দেবী কি বললেন শুনলেন? কুন্তী দেবী বললেন, নমস্যে পুরুষম তু আদ্যমীশ্বরম প্রকৃতি পরম অলক্ষং সর্বভূতানাম অন্তর্বহির অবস্থিতম মায়া জবনিকাচ্ছন্নম অজ্ঞাদক্ষজমভয়ম ন লক্ষ্যসে মূঢ়দৃশা নট নাট্য ধরৌ যথা। কুন্তী দেবী ভগবান শ্রীকৃষ্ণকে এইরকম প্রণাম করলেন। কৃষ্ণ তো বলতেই পারতেন, কুন্তী দেবী তো বলতেই পারতেন যে, হে ভাইপো, তুমি আজ দিন কত থেকে যাও। পিসিমা বলেছে, তাহলে ভাইপো তুমি যেও না, তুমি দিন কত থেকে যাও। ভাইপো তো বললেন না, কুন্তী দেবীকে বললেন পিসিমা, উনি ভাইপো না বলে বললেন, নমস্যে পুরুষম তু আদ্যমীশ্বরম, হে আদি পুরুষ পরমেশ্বর ভগবান, আমি তোমাকে নমস্কার করি। কুন্তী দেবী কি করেছেন এই কৃষ্ণকে? অলক্ষং সর্বভূতানাম অন্তর্বহির অবস্থিতম, হে কৃষ্ণ, তোমাকে কেউ না চিনলো, আমি তোমাকে চিনি, তুমি আমাকে পিসিমা বলে ঠকাতে পারবে না, তুমি আমার চোখের সামনে মায়ার পর্দা টাঙিয়ে দিতে পারবে না, কারণ অলক্ষং সর্বভূতানাম অন্তর্বহির অবস্থিতম। অলক্ষং অর্থাৎ সবার অলক্ষে, সবার অলক্ষে। হ্যাঁ, তুমি কোথায় বেড়াতে যাচ্ছ, কার সামনে বসে আছো তুমি? অলক্ষং সর্বভূতানাম অন্তর্বহির অবস্থিতম। অলক্ষং মানে কি? চোখের অলক্ষে। হে কৃষ্ণ, সবার অলক্ষে, সর্বভূতানাম অর্থাৎ বিশ্ব চরাচর যত জীব আছে, অন্ত বহি, অন্ত বহির অবস্থিতম। হে কৃষ্ণ, তুমি সবার অলক্ষে
সকলের হৃদয়ে তুমি বসে আছো, আবার বাইরে প্রত্যেকটা অনুপরমাণের মধ্যে তুমি বসে আছো। তাই আদিপুরুষ গোবিন্দ হে কৃষ্ণ পরমেশ্বর, আমি তোমাকেই নমস্কার। এই হলো কুন্তী দেবীর শিক্ষা। কি করে ভগবানকে চিনতে হয় কুন্তী দেবী ভাগবতে চিনিয়ে দিলেন। এইভাবে যেদিন গোবিন্দকে ভাগবত কথা সাধু সঙ্গে শুনতে শুনতে গোবিন্দ সম্বন্ধে যেদিন এরকম আমাদের চোখ খুলে যাবে, দিব্য জ্ঞান হবে। কালকে গতকাল আমরা শুনছিলাম যে ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামিত সূর্য জন্ম কর্ম চ আমি দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বত, আমার জন্ম এবং আমার কর্ম সব দিব্য অপ্রাকৃত। এবং যে ব্যক্তি তত্ত্বত, এইভাবে যে জানতে পেরেছে। কি করে জানবো? আজকে ভাগবত সাধু সঙ্গে হচ্ছে কুন্তী দেবীর কৃষ্ণ কিভাবে চিনিয়ে দিলেন কৃষ্ণকে আমাদের কাছে। কুন্তী দেবী চিনিয়ে দিলেন। কৃষ্ণ সবসময় মার পর্দা টেনে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু যে ভুলতে চাইবে না তাকে কৃষ্ণ আর ভোলাবে না। কিন্তু যে ভুলে থাকতে চায় তার ভুলিয়েই রাখবে। থাকো ওই সংসার নিয়ে থাকো, ওই পচা নর্দমায় থাকো। সংসারটা হচ্ছে পচা ডাস্টবিন ছাড়া আর কিছু। ওখানে দিবারাত্র নোংরা, দিবারাত্র দুর্গন্ধ, মারামারি, কাটাকাটি, হিংসা, দেশ, ঘৃণা, আশ্চর্য, হ্যাঁ, অনাচার, অত্যাচার, ব্যভিচার, নোংরাম, বদমাইশি, কি নেই ওই সংসার। মিথ্যাচার, কপটতা, শয়তানি, হ্যাঁ, সব কিছুতে ভরা আছে এই সংসার। তাই সংসারটা হলো পাক্কা ডাস্টবিন। আর তার থেকে শুধু কিভাবে দুর্গন্ধ, শুধু দুর্গন্ধ। ডাস্টবিনের স্বাভাবিক ধর্ম হচ্ছে দুর্গন্ধ পরিত্যাগ করা, ঠিক কিনা? আর সুগন্ধি ধূপের ধর্ম কি? সবসময় সুগন্ধ ছড়ানো। আর ডাস্টবিনের ধর্ম হলো দুর্গন্ধ ছড়ানো। তো যে সংসারে কৃষ্ণ ভগবান নেই, অমৃত নেই, বিষ, সংসার বিষাণে দিবারিশি আসলে শুধু বিষ নিয়ে নাড়াচাড়া পায়, সেখানে শুধু কোলাহল, কৃষ্ণ কোলাহল বিহীন জীবন। হ্যাঁ, জগতের কচকচানি, জগতের মানে কলি কলমশ যে কোলাহল তার মধ্যে চলছে, এই সমস্ত বিষ উৎপাদন হচ্ছে, সেই বিষের জ্বালায় সকলে জ্বলছে। কিন্তু যে সংসারে কৃষ্ণের আরাধনা হয়, কৃষ্ণের নাম হয়, কৃষ্ণের গুণ হয়, কৃষ্ণের সেবা হয়, কৃষ্ণের পূজা হয়, কৃষ্ণের আরাধনা হয়, সে সংসার সাক্ষাৎ গোলক বৃন্দাবন। ওর আলাদা করে ভাববার আর কোনো জায়গা নেই। বলে প্রভু তোমার কথা শুধু কিরকম কিরকম যেন এক তরফা হচ্ছে। বলে না না না, আমি কখনো এরকম কথা বলি না। শাস্ত্র যেটা বলি না আমরা সেটাই বলি। আমরা এক্সট্রা কথা একটাও বলি না। শাস্ত্র কি বলেছে বাবু? বলে যেদিন গৃহেতে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই। যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই। তাহলে যে গৃহে হরি কীর্তন হচ্ছে সেটা কি? গোলক বৃন্দাবন। আর আমার বাড়ি কোথায়? গোলক বৃন্দাবন। তাহলে এখানে মর্তভূমিতে থেকে যদি গোলক বানিয়ে থাকি, যখন ভজনটা কমপ্লিট হয়ে যাবে তখন আসল গোলকে যাবো। এখন টেম্পোরারি গোলকে তো আছে। এই যারা সাধুর দলে নাম লিখেছে না, ওদের জয় জয়কার। সাধুর দলে যারা নাম লিখেছে ওদের জলে জঙ্গলে মানবে। বলে কেন প্রভু তুমি এরকম করে বলছো? হ্যাঁ, বলছে আমি বলিনি। বলে কে বললো? বলে গোবিন্দ বলেছে। বলে কোথায় বলেছে? বলে ওই যে বললো না, সারা জগতের লোক বলে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম। আচ্ছা, এটা আমি লিখে রেখেছি। পরিত্রাণায় সাধুনাং, আমি সাধুদেরকে রক্ষা করি, আর বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতকারীদেরকে আমি মেরে ফেলি। ও আচ্ছা প্রভু, তাহলে সাধু কারা? যারা তিলকমালা ঝোলা নিয়েছে ওরাই সাধু, আর যারা তিলকমালা ঝোলা নাই ওরা সব অসাধু। যদি ফের পাল্টাকেও প্রশ্ন করে, তার উত্তর কি? প্রত্যেকটা কথার সমাধান চাই। কোনো নোনা জল খেয়ে বুঝতে হবে না। কেউ আমার বললো তুমি তিলক করো তোমার ভালো হবে, হ্যাঁ, এক্ষুনি আমার প্রভু বলছিল, ওই দেবরাজকে বলছিল, এই তুই ভক্ত হয়ে যা, না তো তোর চাকরি হবে না। সরাসরি কাট মার, তুই ভক্ত হয়ে যা, না তো তোর চাকরি হবে। আর ও বলে দিল, ও শুনে নিল। ওই রকম বোঝালে ওর জিন্দেগি বুঝবে না। ওর যুক্তি দেখাতে হবে। ও তো ইয়ং ছেলে, শিক্ষিত ছেলে, ওকে বোঝাতে হবে কেন করব,
কি জানি হরিভজন করব, কি দরকার আছে হরিভজন করার, হরিভজন না করলে কি লোকসান, হরিভজন করলে কি লাভ, তিলক কেন করব, মালা কেন করব, নিরামিষ কোন দুঃখে খেতে যাব, নিরামিষ না খেলে কি লোকসান, নিরামিষ খেলে কি লাভ, ও সব A to Z ওর প্রশ্নের উত্তর দিতে হবে। সব প্রশ্নের উত্তর যেদিন মিলবে সেদিন ওই দেবরাজকে আমি বলবো না তুই হরিভজন করতে হবে, ও আচার খেয়ে বলবে আমি হরিভজন করবো, আমি হরিভজন করবো। আমি ওকে তেল পড়া জল পড়া দিয়ে হরিনাম লাগিয়ে দেবো, ওর 3 দিন পরে গিয়ে বন্ধুর বাড়িতে হোটেলেতে মাছ মাংস খেয়ে এসে বাড়ি এসে হরিনামের মালা আর কাটে তুলে দেবে। তখন ওর বাপও কিচ্ছু করতে পারবে না, ওর 4টে খিদি শেষে কিচ্ছু করতে পারবে না। কিন্তু যেদিন ও নিজে বুঝবে তখন ও দুঃসঙ্গ পরিত্যাগ করবে, ওর নিজে থেকে দুঃসঙ্গের তখন ও বলে ডিসিশন নেবে না, ও বন্ধুদের কাছে গেলে আমার হরিভজন নষ্ট করে দেবে, খবরদার বাবা আমি ওদের সঙ্গে যাবো না। ওরা ডাকলেও বলবে না রে আমার এখন জরুরি দরকার আছে রে, আজকে আমি যেতে পারছি না রে। আর ও যদি তত্ত্বজ্ঞান না থাকে বন্ধুদের ডাকে চলে যাবে, ওরা বলবে হ্যাঁ তুই নিরামিষ খাবি কেন, আরে তুই মেয়ে ছেলে, তুই চুরি কর, তুই এই কর, একটা সিগারেট খাবি না, বেটা ছেলে হয়েছিস। গৌর প্রেমানন্দ হয়ে যাবে। এই জন্য কাউকে তেল পড়া জল পড়া দিয়ে সাধু বানানো উচিত নয়, আগে বোঝাতে হবে কেন সে হরিভজন করে। আজকের হরিকথা আমরা কেন শুনবো? হরিকথা শুনবার প্রয়োজন আছে আমাদের, প্রচুর প্রচুর হরিকথা শ্রবণ করতে হবে, একটু শ্রবণ নয়। বলছে নষ্টপ্রায় সৌভাগ্য শুন নিত্যং ভাগবত সেবা। একদিন নয়, একদিন ভাগবত কথা শুনলে তোমার রোগ যাবে না, তুমি বহুদিনের রোগী, তুমি একদিন ট্যাবলেট খেলেই তোমার সারা জীবনের রোগ সেরে যাবে। তুমি এটা ভাবো কি করে? এটা ভাবাটা অন্যায়। এই জন্য ভাগবত বলে দিলে বলে নিত্যং ভাগবত সেবা। এই ভাগবত হচ্ছে মহা ঔষধ, ভাগবত হলো মহা ঔষধ। এটা কদিন পান করতে বলেছে? নিত্যং ভাগবত সেবয়া। কি বললো? নিত্যং ভাগবত সেবয়া, প্রতিদিন প্রতিদিন ভাগবত কথা শুনতে হবে, প্রতিদিন শুনতে হবে। হ্যাঁ, কোথায় পাবো প্রতিদিন ভাগবত কথা? হরে কৃষ্ণ। কোথায় পাবো? আমি যার যার কাছে মোবাইল আছে সব কটা সাইলেন্স করে দিন, তাড়াতাড়ি ডিস্টার্ব করবেন না কেউ, তাহলে ফোন আসবে বিরক্ত করবে। তাহলে ভাগবত কথা কদিন শুনবার কথা বললো? আচ্ছা আমরা দিনে কবার খাই? মিনিমাম 3, আর এক্সট্রা হলে কখনো 4, কখনো 5, আর টুকিটাকে মিলে 6, 7, 8। হ্যাঁ, বলছে সামান্য একটা রক্ত মাংসের পচা গলা শরীরটাকে ফিট রাখার জন্য ব্রেক কাটা খাওয়া, এত খাওয়া এত খাওয়া। ভগবান বলছেন এটা তো গাড়ি, এটা রক্ত মাংসের থলি, এটাকে ঠিক রাখার জন্য ফিট রাখার জন্য এত খাদ্যের সংস্থান হচ্ছে। আর যে আত্মা ড্রাইভারে গাড়িটা চালাচ্ছে তার খোরাক দিতে হবে না? এই যে দেহটা হচ্ছে একটা গাড়ি, গাড়ি আর ড্রাইভার কি এক? গাড়ি আর ড্রাইভার এক নয়, গাড়ি আলাদা, ড্রাইভার আলাদা। আচ্ছা গাড়ি যা খায় ড্রাইভার তাই খায়? দিদি কি তাই তো নাকি? গাড়ি যা খায় ড্রাইভার তাই খায়, খায় না? তাহলে গাড়ির খোরাক কি? পেট্রোল, ডিজেল। আর ড্রাইভারের খোরাক কি? ভাত ডাল তরি তরকারি শাকসবজি। এক কাজ করে একদিন শুধু উল্টে দাও, একদিন শুধু খাবারটা উল্টে দাও, ট্যাঙ্কিতে ভাত ডাল তরকারি ঢেলে দাও আর কাঁপা দিয়ে ড্রাইভারের গালে 10 লিটার ডিজেল ঢেলে দাও, হাসপাতালে ভর্তি হয়ে যাবে। কি সুন্দর গাড়ি চলবে বলো দেখি। গৌর প্রেমানন্দে হরি বল। বলছে এই হলো আমাদের মূর্খতা। আমরা কি করি? এখন যা যা প্রশ্ন করা হলো ঠিক ঠিক উত্তর দেওয়া হলো। ড্রাইভারের খোরাক আলাদা, গাড়ির খোরাক আলাদা, জ্ঞান সব টনটনি, সব ঠিক আছে। কিন্তু এইবারে বলো দেখি, এই দেহটা হলো গাড়ি আর ড্রাইভার হলো আত্মা। আত্মা আছে বলে দেহটা জীবিত, চোখ দেখছে, কান শুনছে, নাক ঘ্রাণ নিচ্ছে, হাত চলছে, পা চলছে, মন কাজ করছে, বুদ্ধি কাজ করছে, ইন্দ্রিয় কাজ করছে, সব চলছে, শুধু ড্রাইভার এখানে বসে আছে বলে। সেই ড্রাইভারটা কি জানো? ড্রাইভারটা একটা জ্যোতিকণা। স্ফুলিঙ্গার ইদাগ্নেরে বচিত নবজীবনী চা হরে সূর্যস্যেব অপৃতক বুদ্ধ ভেদ বিষয় বসে মায়াজস্য প্রকৃতি প্রতিরেবস্বয় সজীব মুক্ত প্রকৃতি বশযোগ্য সদনত। স্ফুলিঙ্গা, অগ্নি স্ফুলিঙ্গের ন্যায় ছোট্ট একটা জ্যোতিকণা আত্মা, ওই ড্রাইভার এখানে বসে আছে। ভালো করে শিখুন, এই জিনিসগুলো আমাদের শিখতেই হবে।
না শিখলে বাঁচার রাস্তাই নেই। কোন অতল তলে তলিয়ে যাবেন এগুলো না জানলে। তাহলে আত্মা হচ্ছে ড্রাইভার, এই শরীরের এখানে বসে আছে, এত বড় বডিটা, এই গাড়িটা চলছে এখান থেকে এক্ষুনি ইচামুখ, এক্ষুনি রাজবাগান, এক্ষুনি শিয়ালদা, এক্ষুনি মদনপুর, এক্ষুনি মুখ, এক্ষুনি তমুক, কোথায় চলে যাবে তার ঠিক। কিন্তু যে ড্রাইভার নেমে যাবে ও এখান থেকে বিপ্লববাবু বাড়িতে পড়ে পচে দুর্গন্ধ বেরোবে, কিন্তু কোথাও চলে যাবে। তাহলে সব বডির জারি জুরি কিসের জন্য? ওই আত্মার জন্য। আর ওই আত্মাটি আমার প্রাণ গোবিন্দ দিরুজ মুরলীধারী শ্যাম সুন্দরের অংশ। তাহলে আমরা কার সন্তান? বাস্তবিক পক্ষে আমরা কার সন্তান? কৃষ্ণের সন্তান। তা কৃষ্ণের সন্তান হয়ে কৃষ্ণকে ভাতের তালাটা ধরে না দিয়ে নিজেরা খাও কি করে? কোন লজ্জায় খাও? সেই তো মালিক, সেই তো সব সৃষ্টি করেছে। আমার বডিটাও তিনি দিয়েছেন, আর আমার আত্মাটাও তিনি দিয়েছেন। আমার রূপ যৌবন এলাক পোশাক সব তিনি দিয়েছেন। আমার গাড়ি বাড়ি টিভি ফ্রিজ আলমারি যা কিছু নিয়ে ভোগ স্বাচ্ছন্দ্যে আছি সবই তাই দেওয়া। তোমাকে এই বাড়ি থেকে কুকুরের মতো বের করে দেবে। আমার ভাষাগুলো খারাপ, হ্যাঁ? ঘাড় ধরে তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। তুমি মিথ্যা কথা বলছো। আমার বাড়ি, তোমার বাড়ি কিসের বাড়ি? তোমার যদি বাড়ি হয় তুমি বলো তুমি কদিন থাকবে বলো। তোমার কাছে কোনো কার্ড আছে? কোনো গ্যারান্টি কার্ড আছে তুমি কদিন থাকবে? তাহলে তুমি এই বাড়িতে বিয়ে হবে তুমি জানতে? তোমার কটা সন্তান হবে তুমি জানতে? তোমার কার সঙ্গে বিয়ে হবে তুমি জানতে? তোমার কটা ছেলে মেয়ে হবে তুমি জানতে? তোমার ছেলে মেয়েরা কানা হবে না খোড়া হবে কি বিকলাঙ্গ হবে তুমি কিছু জানতে? তুমি কিছুই জানি না। পূর্বজন্মে তুমি কোথায় ছিলে তুমি জানো? মরার পর কোথায় গিয়ে জন্মাবে তুমি কিছু জানো? আমার জীবনের এ টু জেড সব জানি ওই দিবুজ মুরলীধারী হিসাব সব জানি। আমার জীবনের এ টু জেড, শুধু আমার নয়, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত জীব আছে সকলের খবর একমাত্র ওই জানে। তাহলে যে আমার জীবনে সব জানে, আমার ভালোটাও জানে, আমার মন্দটাও জানে, আমার কিসে মঙ্গল হয় জানে, আমার কিসে অমঙ্গল হয় জানে, আমার সবটা যে জানি, তাই জীবনটা সবে যদি দিতে হয় তার চরণে দেওয়াটাই কি বুদ্ধিমানের কাজ নয়? তার চরণে জীবনটা সবে দিয়ে পড়ে থাকি। বলে তাহলে কি লাভ? বলে আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণে। সব ছাড়ে খারে যে শুধু গোবিন্দ চরণ আশ্রয় করে ভজন করতে করতে। আরে ভাই, হরিভজনে এত ভয় কিসের? তুমি চাকরি করছো, তুমি যদি হরিভজনে আসে তোমার চাকরি কি সরকার কেড়ে নেবে? না তোমার মাইনেটা অন্য অ্যাকাউন্টে ঢুকে যাবে? তোমার বাড়িটা তোমারই থাকবে, তোমার চাকরিটাও তোমার থাকবে, তোমার যা গোবিন্দ তোমার দিয়েছে ওটা সব তোমার থাকবে, তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। কিন্তু কি হবে? আমি ওইগুলো যেগুলো গোবিন্দ আমায় দিয়েছে ওইগুলো যদি আমি গোবিন্দের সেবায় প্রাণ ভরে ঢালতে পারি, পরের জন্মে যেখানে আমি যাব আমার পুরো ঢালাই হয়ে গেল আমার জীবন, সেখানে যাব আর এর থেকে 20 গুণ 100 গুণ বেশি পেয়ে সেখানে আবার অর্থের সদ্ব্যবহার। আমরা জগতে অর্থের কি করে সদ্ব্যবহার করতে জানি না। কি করে অর্থের সদ্ব্যবহার করতে হবে, কি করে জীবনের সদ্ব্যবহার করতে হবে, কি করে সংসার সুন্দরভাবে পরিপাটি করে ভগবানের সংসার বানাতে হবে, এ সব কিছু ট্রেনিং নিতে হবে। সাধুর কাছ থেকে ট্রেনিং নিতে হবে। যা সাধুর পাল্লায় পড়লে না ও ব্রেন ওয়াশ করে ছেড়ে দেবে। জীবনে আমাদের চলার পথ সব ভুল, সব ভুল গেল বলে এই তো দিদির যেমন বয়স হয়ে গেছে, আর কদিন বা চেয়ার ছাড়া বসতে পারবে না, নিচে বসলে কিন্তু হাঁটু কটকট করবে, কোমর কটকট করবে, মানে সিগন্যাল হয়ে গিয়েছে। কি সিগন্যাল হয়ে গিয়েছে, মানে এবার রেড সিগন্যাল পড়ে গিয়েছে, তোমার আর নেই টাইম। চলো এইবারে রাস্তা দেখো। অতএব এই শরীরটা যতক্ষণ দেহে শ্বাস আছে, যতক্ষণ দেহে প্রাণ আছে, দুঃখ দুঃখ করছে, এখনো সময় আছে, তাড়াতাড়ি জান লড়িয়ে কৃষ্ণের চরণে আশ্রয় করে বল। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তজে। বলছে আমার বয়স হয়ে গেছে প্রভু, আমি কি করব, এখন কি আমার বয়স আছে? শাস্ত্র বলছেন, তার উত্তর শাস্ত্রই দিচ্ছেন। হ্যাঁ, ধোকাবাজি করো না, কারণ আমাদের ভগবান দুটো হাত দিয়েছেন, আর 3 নম্বর হাত ভেতর থেকে অটোমেটিক বেরিয়ে পড়ে অজুহাত। কোনো কিছু বললি অজুহাত, এখন আর পারি না প্রভু, আর কি করব, ছেলে মেয়েদের জ্বালাও, নাতি পুতি, লোকটা বাড়ি থেকে বেরিতে দেয় না, হাজার কথা বলবে, চাকরি আছে, মুখ তুমুক, নানান সমস্যা বলবে। এসব অজুহাত বের করো না। সেখানে যখন জমালয় বিচারের কাঠ গড়ায় দাঁড়াবে তখন কোনো অজুহাত কাজে আসবে না।
শাস্ত্র তার উত্তর কি দিচ্ছে? বলে জীবিতং বিষ্ণু ভক্তস্য বরং পঞ্চদিনানি চ নতু কল্প সহস্রাণি ভক্তি। তোমার জীবনে খানা করি দাম থাকবে, বেকার বেকার বেকার, লাইফটা পুরো বেকার। কি বললেন পুরাণ? কি বললেন? বলছে জীবিতং বিষ্ণু ভক্তস্য বরং পঞ্চদিনানি চ নতু কল্প সহস্রাণি ভক্তিহীনস্য। বলছে সহস্র কল্পকাল কৃষ্ণ ভক্তিহীন হয়ে, আরে কৃষ্ণ আমার দিকে তাকান, ওদিকে তাকিয়ে লাভ নেই, ওসব কোনো লাভ নেই। ও যত দেখবে মা চাকচিক্য দেখে কোনো লাভ, ও বাড়ি এসব কিছু থাকবে না, সব লাঠি উঠে যাবে। শুধু এইটার যে কটা কথা কানে নিচ্ছে এগুলো নিয়ে নেবে। কি বললেন? জীবিতং বিষ্ণু ভক্তস্য বরং পঞ্চদিনানি চ নতু কল্প সহস্রাণি ভক্তিহীনস্য কেশবে। এখানে একটা উদাহরণ দিয়ে শাস্ত্র আমাদেরকে ব্রেন ওয়াশ করছে। কি বলেছেন এই কথার মধ্যে? মায়েরা যখন শাড়ি দোকানে ঢোকেন শাড়ি কেনার জন্য, একটা শাড়ি দেখে একটা কিনে ঘরে চলে আসেন তো, দোকানদারের পাগল করে দেবে, তার 12টা বাজাবে, দিয়ে সেই লোয়ার লেভেল থেকে হাই লেভেল পর্যন্ত ঘাঁটি ঘাঁটি দম করে দেবে, দিয়ে আসার সময় 350 টাকার একটা মাল কিনে চলে আসে। দোকান থেকে যেই পাটা নিচে নামাবে সেই দোকানদার বলবে চিজ একটা ঢুকেছিল বলে। হ্যাঁ, তা এইরকম তখন দেখে, আর সঙ্গে যে আছে এর থেকে বরং এটা ভালো, এটা বেশ ফাইন আছে, কিন্তু এর দামটা বেশি, ছাপাটা কিন্তু খুব সুন্দর, এটা কিন্তু। তখন কি করছে? তুলনা করছে। তখন আমরা বলি এর থেকে বরং এটা ভালো, এটা বলি না, বরং শব্দ ব্যবহার করি কিনা? এই শ্লোকের মধ্যে বরং শব্দটা ব্যবহার করেছে। কি বলছে? জীবিতং বিষ্ণু ভক্তস্য বরং পঞ্চদিনানি চ, বরং পঞ্চদিনানি চ নতু কল্প সহস্রাণি ভক্তিহীনস্য কেশবে। কি তুলনা করলো? বলছি সহস্র কল্পকাল বেঁচে ভক্তিহীন হয়ে সহস্র কল্পকাল বাঁচার থেকে হরিচরণে আশ্রয় গ্রহণ করে, গুরুচরণ আশ্রয় গ্রহণ করে 5 দিন ভজন করে যদি মরে যায়, সেটা অনেক বরং ভালো। তাহলে হরিচরণ আশ্রয় গ্রহণ করে কদিন বাঁচলে ভালো? ওটা তো 5 দিন বলেছে। আমি এক্ষুনি আপনাদের গ্যারান্টি দিয়ে দিচ্ছি, আমি শাস্ত্রের উপরেও কথা বলছি। আজকের এক্ষুনি গুরু আশ্রয় হয়ে গেল, গুরুদেব কানে মন্ত্র দিয়ে দিল, ও জপ করার 2 ঘন্টা পরে মারা গেল, বলে ও পার হয়ে গেল, ও পালা। কিন্তু গুরু আশ্রয় না করে যদি সহস্র কল্পকাল বেঁচে থাকে, ওর শ্যাল কুকুরের খোরাক ছাড়া আর কিচ্ছু নয়, ওর জীবনটা পুরো সোভা। তাহলে দেখছো আশ্রয় নেওয়াটা কত জিনিস। আজকে আমরা যে যেখানে যাই না কেন, আশ্রয় একটা বাড়ি আছে প্রত্যেকের, যতদূর যাই না কেন, যত কষ্ট হোক না কেন, বাড়িতে এসে একটু বাবা নিজের বাড়িতে একটু মাথা মাজার ঠাই। আর যার বাড়িটা নেই, সে যে গঙ্গার ধারে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় উঠেছে, ওই গঙ্গার ধারে ওই ওখানে পড়ে থাকবে, সে কি শান্তি থাকবে? তার জীবনটা কি আনন্দের মধ্যে কাটবে? এই জন্য আশ্রয় লইয়া, হ্যাঁ, ওই জন্য দীক্ষাকালে শিষ্য, আমরা কৃষ্ণের হয়ে যেতে চাই, আমরা কৃষ্ণের দাস। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। যেদিন থেকে গুরুদেবের চরণ আশ্রয় গ্রহণ করবো, সেদিন থেকে আমি কৃষ্ণের হয়ে গেলাম, আমি সেদিন থেকে কৃষ্ণের হয়ে গেলাম। ওই জন্য তো বলেছে আশ্রয় যারা নেবে তাদের আর ঠকবার কোনো জায়গা থাকবে না, তাদের আর পতনের কোনো সম্ভাবনা নেই। আর যদি বা পতন হয়, কত সুন্দর কথা ভাগবত বলছে, কটা শুনবেন। ধরো কেউ হরিভজন করতে এসেছে, সাধু সঙ্গ করলো, হরিভজন আরম্ভ করলো, হরিভজন করছে 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 করছে, হঠাৎ একদিন এমন কুসঙ্গ এসে পড়লো, তার পাশে আর কেউ নেই, আর তখন কোমল শ্রদ্ধা, অতটা শ্রদ্ধা অত পাকাপোক্ত হয়নি। সেই অবস্থাতে কি হলো? সেই অবস্থাতে কি ঘটনা দাঁড়ালো? যে হঠাৎ পতন হয়ে গেল। সে দেখা গেল যে 3 বছর ভজন করার পরেও পিসিমার বাড়িতে গিয়ে কবজি ডুবে মাছ মাংস খেয়ে চলে গেল 3 বছর পরে। দেখো এতদিন সাধুসঙ্গ করলো, একদিন অসৎসঙ্গ কুসঙ্গের কি প্রভাব, একটা দিনেও তার জীবনটাকে মুড়িয়ে দিল। কত দিন ধরে, 2 বছর ধরে সুন্দর একটা গাছ তৈরি করেছে, হ্যাঁ, সুন্দর একটা গাছ তৈরি করেছে, হ্যাঁ, খিদিস খুব সুন্দর একটা 2 বছর ধরে একটা গাছ লালন পালন করে তৈরি করেছে, খুব যত্ন করে।
হঠাৎ ও বাড়িতে নেই, কোথাও গিয়েছে, সেদিন ওই পাশের বাড়ির ছাগলটা এসে সেই গাছটা 5 মিনিটের মধ্যে ভালো করে খেয়ে মুড়িয়ে দিয়ে চলে গিয়েছে। 2 বছরের যত্ন করা গাছ ছাগলের মুড়াতে কত সময় লাগলো? 5 মিনিট। ছাগলে খেলে আর হয় না। এবার বুঝতে পারছো? তাহলে তোমার 2 বছরের পরিশ্রম ব্যর্থ করে দিলে একটা ছাগল মাত্র 5 মিনিটে। কথাটা বুঝতে পারছো আমার কথাটা কি? তোমার 2 বছরের একটা লালন পালন করা গাছ মুড়িয়ে দিল কে? একটা ছাগল। কত সময় লেগেছে তার? 2 মিনিটের মধ্যে সে সব খেয়ে নিল। ঠিক এইরকম একটা ভক্তি জীবন লালন পালন করে 3 বছর ধরে তৈরি করা হলো, সে দেখলে একটা কুসঙ্গরূপ ছাগল এসে তার এমনখানে বিষ, এমন একটা কথা ঢুকিয়ে দিল, তার সব ভজন সাধন নষ্ট করে দিল। এই জন্য অসৎসঙ্গ ত্যাগে এই বৈষ্ণব আচার। সবসময় শাস্ত্র বলছে, যদি তুমি কোনোদিন হরিকে পেতে চাও, ভগবানকে লাভ করতে চাও, তাহলে তোমাকে সর্বান্তকরণে তোমাকে সাবধান থাকতে হবে। কোনো মতেই যেন আমার জীবনে কোনো প্রকার কুসঙ্গ না থাকে, কোনো অসৎসঙ্গ না থাকে। অসৎসঙ্গ তত দুঃসঙ্গ মুৎসৃজ সৎসু সজ্জিত বুদ্ধিমান সন্তু এবশ্য ছিন্দন্তে মনোব্যাসঙ্গ মুক্তি। ভাগবতের মর্মান্তিক শ্লোকে সব বলছে কি, তত দুঃসঙ্গ মুৎসৃজ, তত দুঃসঙ্গ মুৎসৃজ। যদি কোনোদিন হরির আরাধনা করতে চাও, তাহলে তোমার সর্বপ্রথম ডিসিশন হবে দুঃসঙ্গম উৎসৃজ। দুঃসঙ্গম উৎসৃজ। দুঃসঙ্গ মানে কি? খারাপ সঙ্গ। উৎসৃজ মানে উবড়ে ফেলা। তত দুঃসঙ্গম উৎসৃজ, উবড়ে ফেলে দাও জীবন থেকে। আর কোনোদিন অসৎসঙ্গ কুসঙ্গ করবো না, এইটাকে প্রতিজ্ঞা করে নাও। দুঃসঙ্গ উৎসৃজ সৎসু সজ্জিত বুদ্ধিমান। সৎসু সজ্জিত বুদ্ধিমান, এখানে বলছে বুদ্ধিমানকে, যে কেবলমাত্র সাধু সঙ্গে করবেন। সৎসু সজ্জিত বুদ্ধিমান, বুদ্ধিমান ব্যক্তি সবসময় অসৎসঙ্গ ত্যাগ করবে আর সাধু সঙ্গে সবসময় জুড়ে থাকবে। এটা হলো বুদ্ধিমানের। সাধু সঙ্গে যদি সবসময় জুড়ে থাকে তাহলে কি লাভ? বলছে সন্তু এবশ্চ ছিন্দন্তি। কত সুন্দর কথা। সন্তু মানে সাধুগণ, এব অশ্ব ছিন্দন্তি, অবশ্যই ছিন্ন করে দেবে। মনোব্যাস, তোমার মনের মধ্যে যত কুবাসনা, যত দুর্বাসনা, যত ইতর বাসনা, যত খারাপ বাসনা, যত মন্দ বুদ্ধি, যা কিছু তোমার হৃদয় জমা হয়ে আছে, সাধু সেইগুলোকে কি করবে? সেগুলো কেটে কুচে খান খান করে তোমার জীবনটাকে